আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি তো বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা। সকালবেলা হাঁস দৌড়চ্ছিল। আর এই তো দেখুন আমার ধনেপাতা টবের মধ্যে হয়েছে, আর আমার মেয়ে কিছু গাছ বুনেছে, সেই গাছগুলো দেখিয়ে দিচ্ছি। বেশ ভালোই হচ্ছে গাছগুলো, তবে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গিয়েছিল। এখন আবার একটু গাছগুলো ভালো দেখাচ্ছে। আবার একটা গাছে দেখলাম ছোট ছোট ফুল ফুটেছে, বেশ ভালো লাগছিল। আর আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জে এখন আছি, তো মুন্সিগঞ্জের ভিডিও আপনারা পাবেন। আর আমি যেখানে যখন থাকি, যেখানে যখন যাই, তখনকার ভিডিও আপনারা সবই পাবেন এখন। এই তো দেখুন আমি সজনে পাতা ছিঁড়ে নিচ্ছি। আমাদের রাস্তার ধারে অনেক সবজি হয়, কারণ আশেপাশে যার তো ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে, অনেক সবজি রোপণ করে। তবে এই সবজিগুলো আমার বোনা নয়, এটা পেঁপের গাছটা হচ্ছে আমার ভাইয়ে বুনেছে। তো বেশ পেঁপে এখানে অনেকগুলো গাছ আছে, তো আমি একটা গাছ থেকে পেঁপে পারলাম, সেই গাছটাই আপনাদের দেখালাম। আর এখানে দেখুন মাশাল্লাহ সিম গাছটা কত সুন্দর হয়েছে। কিছুদিন পর তো সিমও হবে, সেটাও আপনাদের সাথে দেখাবো। এখানে বটবটি গাছও আছে। আর একটা কলা পাতা আমি নিয়ে নিলাম, যেহেতু আমার লাগবে। এই তো আমি সজনে পাতা আর পেঁপে পেরে নিয়ে আসলাম। তো সজনে পাতার আজকে 3টা রেসিপি দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এই তো আলু মটর কষা করেছি, সজনে পাতা দিয়ে পরোটা বানিয়েছি, আর করে নিয়েছি চা। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের রান্নায় চলে যাব। তো অনেক শখ করে এসেছিলাম খোলা বারান্দায় রান্না করব। তো আমার মায়ের বাসা এটা, তো আমার মায়ের বাসায় খোলা বারান্দায় রান্না করার জন্য অনেক শখ করে এসেছিলাম। এমন পরিমাণ রোদ, যেই রোদের মধ্যে আমার আর পসিবল হয়নি, আমি 2টা রান্না করেই চলে এসেছি। এই তো পেঁপে দিয়ে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব। পেঁপেটা আমি ভাপিয়ে নেওয়ার জন্য দিয়েছি, কারণ যেহেতু ছোট পেঁপে অনেক কষ হয় আর গন্ধ হয়। ছোট পেঁপের যে কষটা আমার কাছে খুব বিটখুটে লাগে, গন্ধটা আমার একদমই ভালো লাগে না। এখন আমি পেঁপেটা নামিয়ে চিকেনটা আমি আগেই মশলা দিয়ে লবণ, হলুদ মরিচের গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে বলতে আগে চিকেনটাকে আমি ভেজে নেব, কারণ যেহেতু ব্রয়লারের চিকেনটা আপনার যদি একটু ভেজে নেওয়া হয় খেতে বেশ ভালো লাগে। আর রান্না করতে করতে কিছু কথা বলে নেই। আমাদের আশেপাশে চতুর্দিকে যত মানুষই আছে না কেন, নেগেটিভিটিতে ভরা। তবে কি জানেন, একটা কথা বলবো, যে শহরের জীবন কি খুব ভালো? আসলে শহরের জীবন আমি মনে করি ভালো। কেন জানেন? যদি আপনার 50 কানি জমিও থাকে গ্রামে, তবুও আমি বলবো শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো। কারণ মানুষের এত গসিপ, এত কথা, এত সমালোচনা নিয়ে থাকে না শহরের মানুষ। যার যার জীবিকা নির্বাহের জন্য, যার যার চলাফেরার জন্য সে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে মানুষের যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর এখানে দেখলাম প্রতিটা মানুষই আমরা কি করি, মানুষের পেঁচাল গুজব, ফেক কথা নিয়ে সমালোচনা বেশি করি। আর এখন তো মানুষ আমরা এমন হয়ে গিয়েছি, আপনকে আর পরকে সেটা চেনাই বড় দায়। জানেন, নিজের ব্লাড কালেকশনের মানুষ এখন চিনতে পারি না। তারাই যে আমার রক্ত ছিল, এই আমি তাদের জন্য মাটিতে শুতেও দ্বিধাবোধ করিনি, আজ তারাই আমাকে চেনে না। এখন মনে হয় কি জানেন, আমি খুব অপরাধ করেছি তাদের জন্য। আমি খুব অপরাধী, কারণ আমার মা একটা কথা বলতো, হক মানুষ ডালুমালু করে চায়, নিহক মানুষের পাত ভরে যায়। এই কথাটার অর্থ কি জানেন? রক্তের মানুষ, নিজের মানুষ, মানে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু আপনি যে অপরিচিত তাকে অনেক কিছু করে যাচ্ছেন। এটা বলার একটা কারণ আছে, অবশ্যই সেটা না শুনলেই হবে আপনাদের। কারণ যেহেতু এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে অনেকেই যুক্ত আছেন, কথা শুনলে অনেকের কাছেই খারাপ লাগবে, তবুও এখন না বলে পারি না। কারণ কি জানেন, মানুষ আমরা এখন
আপনের থেকে পরকে নিয়ে নাচানাচি করি বেশি। আর আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো যে পিছের লোক কিছু বলবে তাই বলে দেখার কোনো দরকার নেই। আপনার যোগ্যতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি এখানে পেঁয়াজ কুচি, আলু আর গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে কষিয়ে নেব। আলুটা আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁপেটা আগে আমি ভাপিয়ে নিয়েছিলাম এজন্য। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছিলাম জারের মধ্যে, সেটা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন আমি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিব আর আদা রসুন পেস্ট দিয়ে দিব। দিয়ে আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি চিকেনটা রান্না করব, যেহেতু ব্রয়লার চিকেন। আর এই কথাগুলোর কারণ হচ্ছে একটাই, সেদিন আমার একটা কথা শুনে অনেক হাসি পেল। হাসি পেল বলতে কি জানেন, তার মা 12 থেকে 13 বছর যাবৎ একটা ওয়াশরুমে যাচ্ছে, তার কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে সবাই এসে দেখছে, কিন্তু মাকে খবর নেওয়ার তাদের কোনো তাগিদ নেই। এই কথাটা আমার এক রিলেটিভের সাথেই হয়েছে। তো তার শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে, তখন বলছে যে এই ওয়াশরুমে কি যাওয়া যায়? তো তার মেয়ে ছেলে সবার একই কথা বলছে, এই ওয়াশরুমে কি যাওয়া যায়? আমার শ্বশুরবাড়ির মানুষ এত কষ্ট করছে, আগে জানলে আসতামই না। সেই লোকটার উদ্দেশ্যে বলবো, সেই লোকটা অবশ্যই আমাকে চিনতে পারবেন এবং কি জানেনও যে আপনার মা যে এত বছর যাবৎ ওয়াশরুমে যাচ্ছে, সেই ওয়াশরুমটা যে ভাঙা, সেটা তো আপনারা দেখেছেন। আপনি মা, আপনার মেয়ে, আপনার ছেলে সবাই তো দেখেছে। তখন কি তার মায়ের কষ্টটা বোঝেনি? এখন তার শ্বশুরবাড়ির কষ্টটা হয়ে গিয়েছে অনেক, তাই না? তবে পরের কথায় নাই যাই, নিজের কথায় আসি। এখন সবাইকে বলবো একটা কথাই, কারো জন্য কিছু করতে যাবেন না। সবাইকে যতদিন উপকার করতে যাবেন, দিন শেষে খারাপ হয়ে যাবেন। এমনকি আপনার কথা শুনলে তারা আপনাকে পাগলও বলতে বাধ্য করবে। শুনতে হবে আপনি সিক হয়ে গিয়েছেন, অসুস্থ আপনি। শুনতে হবে আপনি পাগল হয়ে গিয়েছেন, আপনি সাইকো রোগী। তখন আপনাকে এই কথার আঘাতগুলো না কুড়ে কুড়ে খাবে। তো ওইসব মানুষের থেকে না কিছু আশা করবেন না। প্রত্যাশামূলক মানুষের কাছে কিছু চাওয়া নেই আমাদের। কারো কাছে বেশি আশা করবেন, দুঃখ বেশি পাবেন। বলবেন কি এখন যে আপু, তাহলে কি টাকা পয়সা চাওয়ার আশা বলছেন? না, কারো কাছ থেকে এখন ভালোবাসাও চাওয়া যাবে না, সেটারও পরিমাপ দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। কারণ কি জানেন, ওই যে বললাম যে ভালোবাসা নামক শব্দটাও এখন নেই, আর আত্মীয় স্বজনের মূল্যটাও এখন নেই। এখন শুধু আছে টাকার মূল্য, আর যে যার সুবিধা মতো রাজনীতি নিয়ে থাকবে, সেই তার কাছে ভালো থাকবে। তবে মুন্সিগঞ্জে না আসলে অনেক কিছুই বুঝতাম না। এখন পরিচিত মুখগুলো অনেক ফেস টু ফেস হয়ে গিয়েছে, এখন সবাইকে চিনে গিয়েছি। হয়তো বা কারোর সাথে সম্পর্ক থাক বা না থাক, যতদিন বেঁচে আছি, স্বামী সন্তান আর একটা মা আছে, ভাই বোন আছে, যতক্ষণ যার সাথে দেখা হয়, কথা হয়, আত্মীয়তার পরিচয়, এই মিলঝিল করে থাকতে হবে, এটাই জীবন। এখন আমি ডাল রান্না করব সজনে পাতা দিয়ে। তো আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি। মসুর ডাল দিয়েও রান্না করা যায়, তবে মুগ ডাল আর মসুর ডাল নেওয়ার কারণ হচ্ছে দুইটা ডাল একসাথে দিলে এটা ফ্লেভারটা বেশি ভালো আসবে। তো আমি দোনোটাই কাঁচা নিয়েছি, মুগ ডালটা আমি ভেজে নিইনি। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ আর লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সরিষার তেল দিয়ে এটা রান্না করব। এই কথাগুলো বলার কারণ আছে, আমাদের জীবনে চারপাশে তাকিয়ে দেখবেন যে আমরা মা বাবা ভাই বোন সবাইকে ভুলে গেছি, কিন্তু আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বেশ আড্ডায় আছি। কিন্তু জানেন, দিন শেষে কিন্তু তারা আপনার জন্য আসবই। আপনি কতক্ষণ টাকা দিলেন, কতক্ষণ খাওয়ালেন। কি বলবো রে ভাই,
আমার জীবনে আমি রক্ত দিয়েই দেখলাম, শ্বশুর বাসা বলেন, বাবার বাসা বলেন, সবাইকে দিয়েই দেখেছি। দেখতে দেখতে আজ এই পর্যন্তই। তবে বয়সের একটা মাঝ বয়সে চলে এসেছি, তবুও কথাগুলো না বলতে নয়। এখন কারোর সাথে দেখা হলে কথা বলতে ইচ্ছে হয় না, কারোর সাথে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না যে কেমন আছেন। কারণ তাকে যদি জিজ্ঞেস করি কেমন আছেন, সে গিয়ে বলবে কি, এই তো আছি আর কীরকম। মনে হয় সে তার ভালো থাকার কারণটা আমি হারিয়ে ফেলেছি, সে খারাপ আমার জন্য আছে। তাহলে মানুষকে আর কি জিজ্ঞেস করবো বলেন তো। এই তো এখন আমার ডালটা ফুটে গিয়েছে, আমি এখন ডালটা ঘুটে নিয়েছি। এখন আমি সজনে পাতাটা দিয়ে দিব। সজনে পাতা দিয়ে এখন আমি সজনে পাতাটাকে ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হলে তারপর আমি বাগার দিয়ে দিব। অনেকটা দেশে অনেক অঞ্চলে বলেন ফোড়ন, তো এটা ফোড়ন না, এটা হচ্ছে বাগার। বাগার ফোড়ন, সরি আমার কথায় মনে হয় একটু ভুল হয়েছে, কারণ বাগার বলি আমরা মুন্সিগঞ্জের ভাষায়, আর ফোড়ন হচ্ছে আপনার অন্য অন্য ডিস্ট্রিক্টে বলে। তো এক এক দেশের এক এক ভাষা, সেটা আমি অ্যাকচুয়ালি জানি না কোন দেশে পোড়ন বলে আর বাগার বলে। তবে অনেক চ্যানেলে আমি শুনি যে পোড়ন বলে। এটা ছিল হানিকমের একটা প্যান, এটা আপনারা আরএফএল বেস্ট বাইয়ে গেলে পেয়ে যাবেন। সবার সুবিধার্থে আরও একবার বলে দিলাম আমি, কারণ আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এই তো আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে বাগার দেব এটা, কারণ আজকে আমি সব কয়টা রান্নাই সরিষার তেল দিয়ে করব। শুধু পেঁয়াজুটা আমি সরিষার তেল দিয়ে করব না, কারণ পেঁয়াজুটা আপনার এভাবে সয়াবিন দিয়ে করলেই ভালো লাগে। আর সরিষার তেল দিলে অ্যাকচুয়ালি আমার কাছে পেঁয়াজুটা ভালো লাগে না। তো আজকে আমি যেহেতু মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জের রান্নাবান্নাই করছি। তবে মুন্সিগঞ্জের অনেক খাবার আছে যেগুলো আপনারা অনেক দেশের মানুষ জানেন না, বা আপনাদের রান্নাবান্না অনেক দেশেরটা আমি জানি না, সেটাও আমি শিখব। আস্তে আস্তে আমি যতগুলো রেসিপি পারি আপনাদের দেখিয়ে দেব। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। এই তো আমার ডালটা বাগার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এই তো দেখুন কত লোভনীয় হয়েছে, আর খেতে এত মজা হয়েছিল যেটা বলার অপেক্ষা রাখে না। আমার মেয়ে সবজি খায় না, তবুও সে খুব পছন্দ করে এটা খেয়েছে। তার তো বেশ পছন্দ হয়েছে, বলছে মামুনি এটা খুব মজা হয়েছে। আর এখন আমি বারান্দায় আর সম্ভব হয়নি এই গরমের মধ্যে রান্না করা। এখন আমি গ্যাসের চুলায় চলে আসছি রান্না করার জন্য। তো চিকেন ফ্রাই করেছিলাম, সেই তেলটার মধ্যে এখন পেঁয়াজু করে নেব। এখন আমি সজনে পাতারই পেঁয়াজুটা করব। আমরা নর্মাল পেঁয়াজু যেভাবে বানাই সেভাবেই সব কিছু উপকরণ দিব, শুধু খালি সজনে পাতাটা অ্যাড করেছি। আর আপনাদের যদি কারো রেসিপিটা লাগে অবশ্যই বলবেন, আমি আমার আরেকটা যখন ভিডিও ছাড়ি তখন আপনাদের এই রেসিপিটা আমি দেখিয়ে দেব। আর আমাকে সবাই সাপোর্ট করবেন। দেখেন আমি নতুন, আমি অ্যাকচুয়ালি তেমন কোনো কিছু জানি না, বুঝি না। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের একটা কথাই বলি, কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, কারণ কেউ কারো ভালোবাসার যোগ্য আছে কি না, আপনি যোগ্য লোককে ভালোবাসছেন কি না সেটাও দেখতে হবে। কারণ কি জানেন, ভালোবেসে আঘাত পাওয়ার চেয়ে না ভালোবেসে ঘরের এক কোণে পড়ে থাকা ভালো। আজ কিছু কিছু মানুষের কথা মনে উঠলে খুব খারাপ লাগে, যে এই মানুষগুলো এক টাইমে আমার এত পরিচিত ছিল, আমি ছাড়া তাদের কোনো কিছুই ছিল না। আর এখন সেই মানুষগুলো আমাকে দেখলে মনে হয় তারা আমাকে চিনেই না। মনে হয় তাদের কত টাকা পয়সা খেয়ে বসে আছি, তাদের কত কষ্ট দিয়েছি, তাদের কত ক্ষতি করেছি। গ্রামে আসলে বোঝা যায় পলিটিক্স কাকে বলে, সম্পত্তির ঝামেলা কাকে বলে, আর মানুষের ব্যবহার কাকে বলে। আমরা মনে করি মানুষ খুব ভালো দেখায়। আপনি আসবেন গ্রামে একদিনের জন্য, আপনাকে 10 আইটেম রান্না করে খুব আপ্যায়নের সাথে তরতাজা মাছ ধরে খাইয়ে দিবে। কিন্তু আপনি 10 দিন থাকেন, 10 দিনে মানুষের ব্যবহার বুঝতে পারবেন।
এমনকি সম্পদ নিয়ে আসেন, সম্পদ ভাগাভাগির জন্য, তখন মানুষের আসল রূপটা পেয়ে যাবেন যে মানুষ কি, সেটা শ্বশুরবাড়ি হোক, সেটা বাবার বাড়িই হোক। আর প্রবাসীর বউদের তো কোনো জায়গায় শান্তি নেই, তাদের না আছে বাবার বাড়ি শান্তি, না আছে শ্বশুরবাড়ি শান্তি, তাদের তো কথা শুনতে শুনতেই দিন যায়। আর যদি বেশি কথা বলেন, তা আপনারা দুঃখ প্রকাশ করতে চান বা কোনো ব্যাপারে কোনো কথা বলতে চান, তখন আপনাকে পাগল সাব্যস্ত করে দিবে, নয়তো আপনাকে চিনবেই না। এজন্য কথা কমিয়ে দিন সবার সাথে। যারা আপনাকে পছন্দ করে না, আপনাকে দেখতে পারে না, কথা কমিয়ে দিয়ে নিজের সন্তান, নিজের সংসার নিয়ে ভাবুন। এই তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব আজকে। তো মেয়ের খুব মন খারাপ, বলছিল যে মামুনি আমার খুব ভাল লাগছে না, অনেক দিন যাবৎ বের হই না। তবে মেয়েকে নিয়ে বলেছি দুপুরের লাঞ্চের পরে বের হব। এই তো আজকে দুপুরের লাঞ্চ করে বের হব। তো পদ্মার পাড়ে গেলাম। এই তো খুব সুন্দর দৃশ্য, দেখতে তো খুবই ভালো লাগছিল। পদ্মার নদীর ঢেউগুলো দেখতে খুব ভয়ের লাগছিল, আবার দেখতেও ভালো লাগছিল। আমার মেয়ে তো কাছে যেতে চেয়েছিল, আমি যেতে দেইনি, খুব ভয় লাগছিল আমার। আজ বিকেলের নাস্তা পুরি, সিঙ্গারা আর কোক। এই তো খাওয়া দাওয়া করে আজ এই পর্যন্তই, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।